বলতে চাই এখন ফেসিস নাই, যদি কোনো ফেসিসের ব্যাপারটা থেকে থাকে সেটা ঢাকা রাজধানী হোক, সচিবালয় হোক, আর না হলে জেলা প্রশাসন বা কোন অন্যান্য দপ্তরে যদি কোনো কর্মকর্তা ফেসিসের ব্যাপারটা হিসাবে নারায়ণগঞ্জের উন্নয়নে বাধাগ্রস্ত করেন তাহলে নারায়ণগঞ্জবাসী বসে থাকবে না। আমরা অবশ্যই তার টাকা জবাব দিব। কারণ স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জের উন্নয়নকে নিয়ে কোন একটি গোষ্ঠী আলো হাতের ইশারা বারবার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। আজকে নারায়ণগঞ্জ জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা, যে জেলার রাজস্ব বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি নারায়ণগঞ্জবাসী যায়। তারপর নারায়ণগঞ্জবাসীকে নিয়ে কোনো কালো হাতের ইশারা বারবারে নারায়ণগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নের সিনেমা দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই MRT2 প্রকল্পে মেট্রো রেলের সংযোগ, এই সংযোগকে বাতিল করা হয়েছে অনন্ত বিলম্বে, সেটা সম্পৃক্ত করা হোক এবং সংযোগ করা হোক। যদি সম্পৃক্ত সংযোগ করানো হয়, বর্তমানে ওয়ার্কিং গ্রুপ একটা নারায়ণগঞ্জ আন্দোলনে মানববন্ধন করেছে। আমরা নারায়ণগঞ্জের প্রতিটি রাজনৈতিক দল আমরা প্রয়োজন বলে ঢাকামুখী অভিযাত্রা করে আমরা প্রধান উপদেষ্টা পার কমানোর প্রয়োজন বলে আমরা খেলা করবো। তারপর আমাদের মেট্রো রেল লাইন নারায়ণগঞ্জের জনগণের যাতায়াতের সুবিধার্থে আমরা অনতিবিলম্বে MRT2 প্রকল্পে আমরা বলতে চাই আমাদেরকে বের করতে হবে নারায়ণগঞ্জে শহরের কোনো উন্নয়নের কথা হয়, কোনো উন্নয়নের পরিকল্পনা করা হয়, কোন কালো হাতের ইশারা বারবার সেই উন্নয়ন প্রকল্পের বাধাগ্রস্ত করা হয়। আমরা বলতে চাই আজকে আমাদের নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি যে নারায়ণগঞ্জবাসীর যোগাযোগের জন্য যে মেট্রো রেল অল্প সময়ের জন্য আমরা ঢাকা যেতে পারি, উত্তরায় যেতে পারি বা অন্য কোনো জায়গায় যেতে পারি। আমরা বলতে চাই নারায়ণগঞ্জে এখন কোনো বাটপাতার নাই, নারায়ণগঞ্জে কোনো এখন উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য কোনো তালিকাভুক্ত ব্যক্তি নাই। অতএব আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ বলতে চাই আপনি বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের জনগণের উন্নয়ন করার জন্য, রাষ্ট্রের উন্নয়ন করার জন্য, সমাজের উন্নয়ন করার জন্য, কিন্তু আপনার আমলে যদি নারায়ণগঞ্জবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে আমরা আপনাকে ওই ফেসিস হাসিনার মতো আপনাকে বিদায় নিতে হবে। কারণ আমরা বলতে চাই নারায়ণগঞ্জবাসী সবচেয়ে বেশি রাজস্ব দিবে আর নারায়ণগঞ্জবাসী উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে, তার নারায়ণগঞ্জবাসী কখনো মেনে নেবে না। আজকে ওয়ার্কিং প্যাটার্ন, আজকে এই মেট্রো রেল লাইন MRT2 থেকে এই প্রকল্প বাতিল করা যে উদ্যোগ নিয়েছেন, যে মানববন্ধন আয়োজন করেছেন, আজকে এখানে এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ তারাই উপস্থিত হয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে বলতে চাই আগামীতে আমাদের মেট্রো রেল লাইন প্রকল্প সংযোগ এবং সমৃদ্ধ করার জন্য যে কোনো কর্মসূচি নিতে হবে অবশ্যই আমরা এবং সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই কর্মসূচি জনগণের সাথে আমরা অবশ্যই পালন করবো। অবশ্যই আবার ওয়ার্কিং করবে না নারায়ণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। আমার একটু